ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির ১১ বছর আজ ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের বহুতল ভবন রানা প্লাজা ধসে নিহত হন সহস্রাধিক শ্রমিক। এর ১১ বছরে বদলে গেছে দেশের পোশাক খাতের কর্মপরিবেশ। তবে কারখানাগুলোর মান উন্নয়ন করা সহ বেশ কিছু বিষয়ে সংস্কার করা হলেও পোশাকের দাম বেড়েছে কতটুকু, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। দেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডির নাম রানা প্লাজা ধস। বিশ্বের তৃতীয় বৃহৎ শিল্প দুর্ঘটনা হিসেবে পরিচিত এই ট্র্যাজেডির ১১ বছর পূর্ণ হল বুধবার। সেদিনের ভয়াবহ ওই দুর্ঘটনায় ১,০০০-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়, আহত হন কয়েক হাজার শ্রমিক। এই দুর্ঘটনা পুরো বিশ্বকে নাড়া দেয়। এরপরই নড়েচড়ে বসে সরকার, শিল্প মালিক, শ্রমিক ও ক্রেতা গোষ্ঠী। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শুরু হয় সংস্কার, যার ফলশ্রুতিতে দেশের পোশাক খাতের কর্মপরিবেশ সহ কারখানায় আমূল পরিবর্তন ঘটেছে। মালিকদের দাবি, ধারাবাহিক সংস্কারে তৈরি পোশাক খাত আন্তর্জাতিক মানে পৌঁছেছে, যার সুফল পাচ্ছে বাংলাদেশ। কিন্তু ক্রেতাদের সকল শর্ত মেনেও পোশাকের দাম কি সেই তুলনায় বেড়েছে? 56% ন্যূনতম মজুরি বাড়িয়েছি, আর 5 বছরে আমার খরচ বেড়েছে 50%। আমাদের ক্রেতা যারা বলেছিলেন প্রাইস বাড়াবেন, খরচের তুলনায় কিন্তু সেটা কিছুতেই সেটা বাড়ায়নি। গত 8 মাসে আমাদের প্রধান 3টি পণ্যের মূল্য যুক্তরাষ্ট্রে কমেছে 8% থেকে 16%, আবার ইউরোপে কমেছে 8% থেকে 14%, অর্থাৎ দর পতন হয়েছে। তবে শ্রম সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিলসের নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ মনে করেন, কারখানার কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে তাদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার বাস্তবায়নে জোর দিতে হবে। এই যে শ্রমিকদেরকে একটা অনিরাপদ জায়গায়, যেটি ঘোষণা করা হয়েছে অনিরাপদ, সেখানে ঢুকতে বাধ্য করা এবং শ্রমিকদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারার বড় কারণ ছিল শ্রমিকরা সংগঠিত ছিল না, যেখানে শ্রমিকদের কথা বলার কোনো ব্যবস্থা ছিল না। তো সেটি কিন্তু এখন পর্যন্ত খুব বেশি উন্নয়ন হয়নি। অর্থাৎ প্রতিনিয়ত শ্রমিকদের যে সক্রিয় এবং সাংগঠনিক যে অংশগ্রহণ, এটি কিন্তু খুব উল্লেখযোগ্য না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কারখানাগুলোর টেকসই উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করা গেলে আগামীতে শিল্প দুর্ঘটনা আরও কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।